হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর নিয়ে। এই বিষয়ে আমাদের কাছে ইতিমধ্যে 15টি প্রশ্ন আছে। তো আমরা এই প্রশ্নগুলো সলভ করব। চলুন তাহলে শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? এটা আমরা সকলেই জানি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা আছে। উত্তর হচ্ছে সি, 11। তারপর আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে সেক্টর পদ্ধতি চালু করেন কে? এই সেক্টর পদ্ধতিটা চালু করছে কে? সেক্টর পদ্ধতিটা চালু করছে হচ্ছে এমএজি উসমানী। এমএজি উসমানী সেক্টর পদ্ধতিটা চালু করেন। উত্তর হবে সি, এমএজি উসমানী। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে এমএজি উসমানী। উত্তর বি, এমএজি উসমানী। চলুন আমরা চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে জিয়াউর রহমান। উত্তর বি, জিয়াউর রহমান। 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে খালেদ মোশাররফ। 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। উত্তর বি, খালেদ মোশাররফ। আর চলুন আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে কে এম শফিউল্লাহ। উত্তর এ, কে এম শফিউল্লাহ 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। আমরা চলে যাই 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে সি আর দত্ত। উত্তর হবে বি, সি আর দত্ত। 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্নটা হলো যে 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে মীর শওকত আলী। 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মীর শওকত আলী। আমরা জানলাম যে 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে মীর শওকত আলী। মীর শওকত আলী। এখন আমরা চলে যাই 9 নং প্রশ্নে। 9 নং প্রশ্নটা হচ্ছে যে 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে যে এম কে বাশার। এম কে বাশার। উত্তর হবে এ, এম কে বাশার। এখন আমরা চলে যাই হচ্ছে 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে দেওয়া আছে হচ্ছে যে 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নাজমুল হক। 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে নাজমুল হক। এখন আমরা চলে যাই হচ্ছে 8 নং প্রশ্নে। 8 নং প্রশ্নে দেওয়া আছে 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে যাই। 11 নং প্রশ্নে দেওয়া আছে যে 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন দুইজন। এই দুইজন হচ্ছে যে আবু উসমান চৌধুরী আর একজন হচ্ছে এম এ মান্নান। উভয়ই হবে। উত্তর হবে সি, আবু উসমান চৌধুরী, এম এ মান্নান। উত্তর সি, উভয়ই হবে। এখন আমরা চলে যাই হচ্ছে 12 নং প্রশ্নে। 12 নং প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে এম এ জলিল। উত্তর হবে এম এ জলিল, এ। উত্তর হবে এ, এম এ জলিল। 13 নং প্রশ্ন। 13 নং প্রশ্নে দেওয়া আছে 10 নং সেক্টরের কাজ কি ছিল? 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এখানে প্রশ্ন আসে অনেক সময় যে 10 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটা নৌ অভিযান চালানোর জন্য করা হতো। এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটার উত্তর হবে যে নৌ অভিযান। 13 নং এর উত্তর হবে বি, নৌ অভিযান। এখানে কোনো সেক্টর কমান্ডার নেই। আমরা চলে যাই 14 নং প্রশ্নে। 14 নং প্রশ্নে দেওয়া আছে যে 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে আবু তাহের। এটা আমরা সকলে জানি। 11 নং এর সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের। উত্তর হবে এ, আবু তাহের। এখন আমরা চলে যাই 15 নং প্রশ্নে। 15 নং প্রশ্নে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের সেক্টর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা আমি আর বলবো না, এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। মুক্তিযুদ্ধের সময় যে সেক্টর ছিল, সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল, এটা আপনারা সকলে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের সকলে ভালো লাগবে। আর আপনারা যে টপিকে ভিডিও চান আমাকে কমেন্টে বলবেন, আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব।
আশা করি সকলে উপকৃত হবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।